হয়তো এই চিত্রটা অন্যরকমও হতে পারত। গবাদি পশু চরে দেখাশোনার পরিবর্তে বই খাতা নিয়ে এ সময় স্কুলে যেতে পারত এসব শিশু। চরে কোনো স্কুল না থাকায় অনেকটা বাধ্য হয়েই খেলাধুলা কিংবা গৃহস্থালী কাজ করেই কাটছে এদের মূল্যবান সময়। কুড়িগ্রাম সদর উপজেলায় ব্রহ্মপুত্রের চর কালীর আলগায় বসবাস করে প্রায় 400 পরিবার। অথচ এই চরে সন্তানদের পড়ালেখার জন্য নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। নদী পাড়ি দিয়ে পার্শ্ববর্তী চরে যাওয়াও দুঃসাধ্য ব্যাপার। শুধু চর কালীর আলগাই নয়, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকায় 450 শতাধিক চরের মধ্যে প্রায় 250 চরেই নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। তাই শিক্ষার আলো ছাড়াই বেড়ে উঠতে হচ্ছে এসব চরের শিশুদের। আমাদের এই জায়গায় বাচ্চা কাচ্চার কোনো লেখাপড়ার কোনো ব্যবস্থা নাই, একটা স্কুল নাই, একটা প্রাইমারি স্কুল পর্যন্ত নাই। আমাদের এসব কোনো স্কুল নাই, সেই জন্য আমরা পড়ালেখা করতে পারি না। গরু ছাগলের দেখাশোনা করি, বাড়ির দেখাশোনা করি। আমাদের এদিকে একটা স্কুল যদি হয়তো অনেক আমাদের উপকার হতো। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। চরে এত স্কুল নাই, আর যেগুলো স্কুল আছে সেগুলো চলে না, শিক্ষক যায় না, কোন রকম প্রক্সি টিচার দিয়ে চালায়। নদী ভাঙন আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চরাঞ্চলের এসব শিশুদের শিক্ষার আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। যে সমস্ত চরে স্কুল নেই, সেখানে যদি সরকার পরিকল্পনা নেয় স্কুল ঘর তৈরি করার জন্য, আমরা তাদেরকে সহযোগিতা করব। কুড়িগ্রামের প্রধান 4টি নদ নদীর অববাহিকায় 450 শতাধিক চরের মধ্যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র 224টি চরেই। সময় সংবাদ, কুড়িগ্রাম।